আসসালামু আলাইকুম। মালয়েশিয়া যেতে আগ্রহী ভাইদের জন্য আজকের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি। বিশেষ করে যারা জানতে চাচ্ছেন মালয়েশিয়া কলিং ভিসা মেডিকেল কবে থেকে শুরু হবে, কোথায় মেডিকেল হবে, মেডিকেল শুরু হলে কি ভিসা নিশ্চিত হবে, এখন কি কোনো এজেন্সিকে টাকা দেওয়া উচিত। আজকের এই আলোচনায় আমরা সব কিছু সহজভাবে জানার চেষ্টা করব। আর 16 আগস্ট 2026 পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী মালয়েশিয়া নতুন কর্মীদের নিয়োগের বিষয়ে বড় ধরনের অগ্রগতি রয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগস্টের শেষ সপ্তাহ থেকে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ার শ্রম বাজার বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন পর্যন্ত মেডিকেল পরীক্ষার নির্দিষ্ট ও শুরুর তারিখ সরকারিভাবে প্রকাশিত করা হয়নি। তাই কেউ যদি আপনাকে বলে অমুক তারিখ থেকে সবার মেডিকেল শুরু হয়ে গেছে অথবা আজ থেকে মেডিকেল বুকিং চলছে, তাহলে সরকারি প্রমাণ ছাড়া কোনো কথাই বিশ্বাস করবেন না। সরকারভাবে পক্ষ থেকে যে তথ্য দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে, আগস্টের শেষ সপ্তাহে নতুন কর্মীদের মালয়েশিয়া পাঠানোর লক্ষ্য রয়েছে। প্রাথমিক পর্যায়ে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড অর্থাৎ বুয়েসেলকে অগ্রাধিকার দেওয়ার বিশেষ আলোচনা হয়েছে। পাশাপাশি দুই দেশের কারিগরি পর্যায়ে কাজ এগিয়ে দেওয়া হবে এবং ধাপে ধাপে নিয়োগের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। এখন প্রশ্ন হলো, মেডিকেল কখন হবে? বাস্তব প্রক্রিয়াটি সাধারণত এমন যে একজন কর্মী নিয়োগের প্রয়োজনীয় অনুমোদনের ধাপ এগোনোর পর স্বাস্থ্য পরীক্ষা বা মেডিকেল পরীক্ষার প্রয়োজন হয়। তাই শ্রম বাজার খোলার ঘোষণা পাওয়া গেলেও এই একই দিনে দেশের সব জায়গায় মেডিকেল শুরু হয়ে যাবে এমন নয়। কোনো মেডিকেল সেন্টারে অনুমোদিত হবে কিভাবে, অ্যাপয়েন্টমেন্ট হবে, তারা কি মেডিকেল করতে পারবে কি না, আর রিপোর্ট কিভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যাবে, এই বিষয়গুলো নির্ধারণ করতে হবে। এই কারণে বর্তমান সবচেয়ে নিরাপদ কথা হলো মেডিকেল মেডিকেলের জন্য প্রস্তুত থাকুন। কিন্তু সরকারি নির্দেশনা আসার আগে নিজের ইচ্ছায় কোনো অচেনা ব্যক্তি বা দালালের কাছে মেডিকেলের নামে টাকা দেবেন না, কারণ বাজার খোলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতারক চক্র সক্রিয় হয়ে যেতে পারে। অতীতে মালয়েশিয়া যাওয়ার নামে অনেক বাংলাদেশি কর্মীর কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ ছিল। এবার দুই দেশে নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করার কথা বলেছে। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, মেডিকেল শুরু হওয়া মানে আপনার মালয়েশিয়া ভিসা নিশ্চিত হয়ে গেছে এমনটা নয়। মেডিকেল হচ্ছে নিয়োগ ও ভিসা প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। একজন কর্মীকে মালয়েশিয়া নিয়োগ করতে চাহিদা, প্রয়োজনীয় অনুমোদন, চাকরির কাগজপত্র, মেডিকেল ভিসা এবং বাংলাদেশ থেকে বহির্গমনের প্রয়োজনীয় ছাড়পত্র বিভিন্ন ধাপ পার হতে হবে। তাই যদি কেউ বলে মেডিকেল এখনই শতভাগ ভিসা, এমন ধরনের কথা থেকে সাবধানে থাকবেন। অনেক ভাই হয়তো জানতে চেয়েছেন মেডিকেল কোথায় হবে। এই পর্যন্ত নতুন 2026 সালে কলিং ভিসা প্রক্রিয়ার কোনো মেডিকেল সেন্টার বা কোন তারিখে মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট শুরু হবে, এই বিষয়ে পূর্ণাঙ্গ সরকারি তালিকা প্রকাশিত হয়নি। মালয়েশিয়াতে বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে নির্দিষ্ট অনুমোদিত স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের তথ্য বিভাগে বিদেশি কর্মীদের জন্য অনুমোদিত মেডিকেল পরীক্ষার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। তাই সামাজিক যোগাযোগের মাধ্যমে কেউ যদি নিজের মতো করে মেডিকেল সেন্টারে তালিকা দিয়ে বলে এখন থেকে আজ থেকেই বাংলাদেশে মালয়েশিয়া মেডিকেল শুরু হচ্ছে, তাহলে আগে যাচাই করবেন সেটি নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য অনুমোদিত কিনা। বিশেষ করে কোন ব্যক্তি এই বিকাশ নম্বর, নগদ নম্বর বা ব্যাংকে টাকা হিসাবে টাকা পাঠানোর আগে অনেকবার যাচাই করুন। এখন যারা মালয়েশিয়ার জন্য অপেক্ষা করছেন তারা কি করবেন? আমার পরামর্শ হচ্ছে, এখন থেকে নিজের পাসপোর্ট প্রস্তুত রাখুন, পাসপোর্টের মেয়াদ পরীক্ষা করুন, জাতীয় পরিচয়পত্রের তথ্য ঠিক আছে কিনা তা দেখুন, আপনার প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখুন। যদি কোনো বৈধ নিয়োগকর্তা চাকরির অফার বা সরকারি নিয়োগের মাধ্যমে সুযোগ আসে, তখন নির্ধারিত নিয়ম অনুযায়ী মেডিকেল করার প্রস্তুতি রাখবেন। কিন্তু শুধু মেডিকেল খুলবে এমন খবর শুনে আগে থেকে কেউ অযথা কোনো দালালের কাছে টাকা দেবে না। বর্তমান আপডেট আরেকটি ভালো দিক হলো, এবার সরকার আগের তুলনায় স্বচ্ছ ও কম খরচে নিয়োগ ব্যবস্থা চালু করার কথা বলেছে। প্রাথমিক পর্যায়ে বুয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানোর বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে বলে জানানো হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে মধ্যস্থভোগী এবং সিন্ডিকেটের অভাব কমানো এবং কর্মীদের নিরাপদ কম খরচে বিদেশ পাঠানো। অনেকে আবার প্রশ্ন করেছে মেডিকেল করতে কত টাকা লাগবে। এখানে এখন নির্দিষ্ট নতুন সরকারি কিনা আসা পর্যন্ত কোনো নির্দিষ্ট অঙ্কের চূড়ান্ত বলা ঠিক হবে না। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা হলো, যদি কেউ বলে মেডিকেল স্লট আগে কিনতে হবে, আজ টাকা না দিলে এই মেডিকেল শুরু হয়ে যাবে না, মেডিকেলের বুকিংয়ের জন্য 1 লাখ টাকা লাগবে অথবা ভিসা হাতে আছে শুধু মেডিকেলের টাকা দিন, তাহলে অবশ্যই কাগজপত্র যাচাই করবেন। বৈধ নিয়োগে এর প্রক্রিয়ার কোনো তথ্য
প্রদান করতে হলে তার রসিদ এবং সরকারি অনুমোদিত প্রতিষ্ঠানের তথ্য থাকা উচিত। আর যারা আগে থেকেই কোনো এজেন্সির সঙ্গে যোগাযোগ করছেন তাদের নতুন করে যাচাই করতে হবে, কারণ 2026 সালের নতুন শ্রম বাজারের নিয়ম আগের প্রক্রিয়ার সঙ্গে পুরোপুরি একই হবে এমন নিশ্চিত নেই। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এখন নতুন কাঠামো স্বচ্ছতা ও জবাবদিহির উপর গুরুত্ব দেওয়া হবে এবং পরবর্তী ধাপে ধাপে তা প্রকাশ করা হবে। তো আপনারা যারা মালয়েশিয়া যেতে চাচ্ছেন তাদের জন্য এখন সবচেয়ে ভালো কাজ হলো ধৈর্য ধরা এবং সরকারি ঘোষণা অনুসরণ করা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ইতিমধ্যে বাংলাদেশে মালয়েশিয়া সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাই নতুন মেডিকেল তারিখ, অনুমোদিত সেন্টার, কর্মী বাছাই, নিয়োগকর্তা খরচ এবং আবেদন পদ্ধতি তথ্য প্রথমে সরকার উৎস থেকে যাচাই করবেন। সর্বশেষে আবারও বলছি, আজ 16 আগস্ট 2026 পর্যন্ত মালয়েশিয়ার নতুন কলিং ভিসার মেডিকেল পরীক্ষার নির্দিষ্ট তারিখ সরকারিভাবে নিশ্চিত হয়নি, তবে আগস্টের শেষ সপ্তাহে কর্মী পাঠানোর লক্ষ্য থাকায় প্রস্তুতিমূলক কাজ এগিয়ে যাচ্ছে। তাই এখনই কোনো দালাল কথায় টাকা দেবেন না। সরকারি ঘোষণা আসার পর অনুমোদিত প্রক্রিয়ায় মেডিকেল করবেন এবং প্রতিটি পেমেন্টের রসিদ রাখবেন। তো মালয়েশিয়ায় মেডিকেল শুরু হওয়ার নির্দিষ্ট তারিখ, কোন সেন্টারে হবে, কত টাকা লাগবে এবং কারা প্রথমে মেডিকেল করতে পারবেন, এই তথ্যগুলো প্রকাশিত হলে সেটি হবে পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। তাই গুজব নয়, সরকারি তথ্য যাচাই করেন, মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নিন। তো বন্ধুরা, এখানে আমার ভিডিওটি শেষ করছে। আমাদের চ্যানেল যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।